আজ আমি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে 7টা ব্রাহ্মণ মিলে একসাথে পুজো করে। তো আমাদের এমনটাই বলা হয়েছিল, তো সেটা সত্যি কি না চলো গিয়ে যাচাই করে দেখা যাক। তো আমরা অলমোস্ট এসে গেছি, দেখো। তো এসে দেখলাম সত্যি সত্যি এখানে বিশাল বড় আয়োজন, আর এখানে পুজো হচ্ছে বাবা লোকনাথের, আমাদের তার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল। আর এখানে বিশাল বড় করে পুজো হয়, 6 থেকে 7টা ব্রাহ্মণ মিলে এখানে পুজো করে। আর যজ্ঞটা খুব বিশাল বড় করেই হয়। আর একবার জাস্ট দেখো পুজোটা, জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে, পুরো ফুলে ভরিয়ে দিয়েছে, এত সুন্দরভাবে সাজাটা। খুব জাগ্রত ঠাকুরের খুব বিশাল বড় করে পুজো করা হয়। আর আমি মন থেকে খুব বাবা লোকনাথকে ভালোবাসি। তো পুজো হচ্ছে, আমরা চলেও এসেছি। তো এখানে দেখো যজ্ঞটা কি বিশাল বড় করে হচ্ছে, তোমাদের দেখে দূর থেকে অনেকটা দূর পর্যন্ত তার তাপটা ছড়িয়ে পড়ছিল, এতটাই বিশাল বড় সড়ো করে পুজোটা হচ্ছিল। আর ব্রাহ্মণরা তো মাইক নিয়ে তার মন্ত্রটা বলছিল। তো আমরা তো দেখে অনেকক্ষণ ধরে পুজোটা দেখছিলাম, এতটাই ভালো লাগছিল দেখতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, দেখো। আর ঘিটাও না বড় একটা হাতা করে দিচ্ছিল, এতটা বিশাল অনেকটা দূর থেকে দিচ্ছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। প্রচুর লোক এখানে ভিড় করে পুজোটা দেখার জন্য। আর এখানে প্রচুর বড় করে খাওয়া দাওয়াও হয়। তো এখন আমরা পুজোটা দেখি, পরের দিকটা যাচ্ছি। কি বিশাল বড় করে হোমযজ্ঞ হচ্ছে, দেখো। আগুনের শিখাটা এত দূর উঠছে যে শেষ পর্যন্ত বারান্দাতেই চলে এসেছে, বাইরের উঠানে, ওখানেই ওরা পুজোটা করছিল। মানে এতটা বড় শিখা ওটা যে ঘরের মধ্যে এটা করা সম্ভব হয় না। আর এতগুলো ব্রাহ্মণ মিলে পুজো করছিল, তাদের মন্ত্রে একদম পুরো সারা জায়গায় গুঞ্জন হচ্ছিল পুরো। তো দেখো কি বড় সড়ো করে পুজো হচ্ছে। তো ঠাকুর নমস্কার করে এরপর আমরা চলে গেলাম খাওয়ার দিকে। তো চলো, আমাদের চলে এসেছে প্লেট, আমরা ভোগ খেতে এসেছি এখন, পুজোর ভোগ খেতে। এখানে প্রচুর লোক ভোগ খেতে আসে, তো আমরাও এসেছিলাম। আর এখানে প্রসাদ ছিল খিচুড়ি ভোগ, সাথে ছিল লাবড়া, চাটনি আর আমিত্তি। আর এত সুন্দর খাবারের আইটেমগুলো ছিল, এত সুস্বাদু ছিল, ঠাকুরের ভোগ বলে কথা। তো দারুণ হয়েছিল খেতে ভোগগুলো। আর এখানে হচ্ছে আয়োজন করা হয়েছিল রান্না বান্নার, এখানে বিশাল বড় করে আয়োজন করে রান্না করে, প্রচুর লোক এখানে এসে সমাগম করে, প্লাস তারা নিমন্ত্রণও করে প্রচুর লোককে। তো আমাদের একটু জানাশোনা ছিল বলে আমাদের বলেছিল, তাই আমরা এসেছিলাম। আর এটা হচ্ছে ঠাকুরের আসল ভোগ। এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি, সাথে রসগোল্লাও ছিল।